পড়াবে না বাল ছেড়ে গেছে। আমা মা ভাত দাও, খিদে পাইছে। বাঞ্চার ছেলে, স্কুলে গিয়ে গা মারিয়েছে, তোমার খিদে পেয়ে গেছে তাই না? চোরের বাচ্চা, মাস্টার মশাই বাড়ির উপরে এসে নালিশ করে যায়। আজ থেকে তোর খাওয়া আমি শাটার মধ্যে ঢুকাবো। দাঁড়া, চলো আজকে যদি এই চোদনাকে তুমি খেতে দাও তাহলে তোমার গোষ্ঠীর গা মেরে দেবো, বলে দিলাম। লোকে বাড়া ঠিকই বলে বাংলাই জীবন। বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা চুদুর বুদুর শুরু করেছে, রাতে একটু বাংলা না খেলে লেওড়া ঘুমিয়ে আসে না। কি রে ফুটো, তুই আজকে এত চুপচাপ কেন? তোরও কি লেওড়া আমার মতন সংসারে কলহ লেগেছে নাকি? না রে বাড়া, আমি অন্য কিছু ভাবছি। তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল, আমরা তো আছি নাকি? কি রে ল্যাংচা, আছি না? হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা, আমরা তো আছি। তবে কি এত বড় ভাবছিস বল? লেওরা আমার ছেলেটা খুব ভুগাচ্ছে বুঝলি। চোদনাটা আজকে স্কুলে গিয়ে নাকি স্যারকে গালাগালি করেছে। পাড়ার বা স্যার আজকে বাড়ির উপরে এসে বলে গেছে কালকের থেকে ওকে আর স্কুলে পাঠাতে না। এই শোরের বাচ্চাটাকে নিয়ে কি করা যায় বলতো? কি বলছিস কিরে ফুটু, ফাটা ওর স্যারকে কিস্তি মেরেছে? হ্যাঁ বাড়া, তা নয় তোর কি বলছিস? তুই যাই বলিস আর তাই বলিস ফুটো, তোর ছেলেটা কিন্তু লেওড়া একটা মহাবেয়াদব। লেওড়াটা সেটাই পাড়া মেরে ধরতে পারিস না? কালকে সকালবেলায় স্যারকে বুঝিয়ে সুঝিয়ে চোদনাটাকে আবার স্কুলে পাঠাবি, না হলে কিন্তু ছাড়া গরুর মতন ছেড়ে রাখলে আরো 12 হয়ে যাবে।